আমি ড্রাগন নিয়ে যে টেনশনে আছি তোমাকে তো বলিও তো বুঝানো যাবে না যে কি কষ্টের মধ্যে আছে আর কোনো তো তোমরা বিশ্বাস করবে না তোমাকে হাতে কলমে ধরে বোঝানো যাবে না কারণ এই ড্রাগন নিয়ে আমার দাঁড়িয়ে থেকে বসে মোতা লাগে হ্যাঁ হ্যাঁ তুমি কথাটা কইলি আরে বাবু যে টেনশনে আছে আমার জায়গায় তোমরা থাকলে তোমাকেও এই অবস্থা হবে আসো বাবু বুনমালি তো ঢুকেই পড়লাম এবার তোমাকে কাজ ফল দেখো কিরকম কি হয় না হয় বাগানে তো ফল ভালোই আছে আর এই যে ফলের সাইড মাইড তো ভালোই আছে তা বাবু তুমি কত করে মিটার মিটার নিমান করে খাও এ কথাটুক করলি কি তুই কি বাড়িতে কিছু না খেয়ে এসে রাস্তার মধ্যে ধোস হয়ে করিস না বিশের কেজি জায়গায় কিলো খাতি বাড়িতে লিটার করছিস ওই মন করে লিটার আর হলো কিলো মনকে পাশাপাশি ওরা দুই ভাই বুঝলি বাবু থামো তোমরা দুই ভাই এই ফলের কিলো নিয়ে আর লিটার নিয়ে কেজি নিয়ে মারামারি করছো কেন তাহলে ফল নেবা কখন আমি যে বাড়িতে গরম ভাতে পুঙা মেরে এসে কি মশলা কাজটা পাতি আছি নাকি তোমার বাবু ঠিক আছে তোমার কথাই যুক্তি আছে ফলের কিলো মিলো বাদ দাও দিয়ে কত কেজি নিবা লাইনে এসো আরে বাবু থামো কত উতলা হচ্ছে কেন মাল দেখছো জাতের নাম শুনবা কোন মানে কিরকম টেস্ট হবে কি হবে না হবে বৃত্তান্ত আমার কাছে শুনবা তারপরে ঠিক আছে ড্রাগনেরও জাত হয় আমি তো তোকে জানতাম হাঁস মুরগি গরু ছাগলেরও জাত হয় তাই আজকে তো শুনলাম ড্রাগনের জাত হয় চলো তোমার ড্রাগনের জাত খালি দেখে আসছি আবার আমাদের আবার ওইদিকে আরেক বাগান ভিতরে দেখাচ্ছি ভাইস্তে এই দেখো একটা ফল এর নাম হলো সবদুলির বউ ঠোঁট গোলাপি ফলের নামটা আমি জীবনেও এরকম শুনিনি এর পিছনে নিশ্চয়ই রহস্য আছে এই রহস্যটা তুমি কদিন তাহলে শোনো আমি এই ভুইটি একদিন কাজ করছিলাম ওই সময় সবদুলির বউ আইলো তখন তার বিয়ে হইলো না তার ঠোঁট কুকুরি পুঙার চেয়েও কালো ছিল সে আমার এই ফল একটা নিয়ে খাটি বাঁচছিল রাস্তাতে হেঁটে তখন ওর বউ ঠোঁট গোলাপি হয়ে গেছিল তাই দেখে সবদুল পাগল হয়ে গেছিল বিয়ে করার জন্য ওই তখন সবদুল সেই মেয়েকে বিয়ে করে ওই থেকে আমি এই ফলের নাম দিয়ে দিচ্ছি সবদুলির বউ ঠোঁট গোলাপি নাও নাও ফলের জাতের নামটা শুনবা তুমি কত লিটার নিবা কও তুই কি আবারও পাগল হয়ে গেছিস নাকি এ আবার লিটার করছিস আগো বাবু তোমরা কত করে দিবা সেটা কও পুরো বাগানে মাল তো একই নাকি না যাতে ভিন্ন ভিন্ন আছে আবার কি রাত ধরে কইলে সাদা ওরে বাবু এক একটা ফলের নামে এক এক রকম যেরকম ব্রয়লার মুরগি হয় পোল্ট্রি মুরগি হয় টাকরি মুরগি হয় সেরকম ফলের ভিতরেও নাম আলাদা আলাদা আছে এক একটা ফলের কাজ এক এক রকম দামও এক রকম এই ফলটার কাজ হইলো গে সবগুলির বউ খালি ঠোঁট গোলাপি হয়ে যায় এরকম যেই খাবে তার ঠোঁট গোলাপি হয়ে যায় আসো অন্য অন্য জাত দেখাচ্ছে তোমাকে রে আবার কি জাত দেখাবে সাদা তো আল্লাহ জানে এবার মাথা ঘুরে ঘুরে কোথায় না যায় আসো বাবু আসো তোমাকে দেখাচ্ছে এই দেখো এই ফলটার জাতের নাম শুনছি আমি ন্যাংরার মার ডাইয়া আমি জীবনে মনে হয় প্রথম শুনছি আমিও তো প্রথমে শুনলাম আরো কথা না এর ভিতরে একটা রহস্য সেই রহস্যটা কি তুমি যে ওই যে নাই বুঝলাম যে খেয়ে মেয়ে কিটা আমিটা গোলাপি হয়ে গিয়েছে গাল টাল পাগল হয়ে বিয়ে করে ফেলেছে এইটা কিটা এটি অত বকিস না তাছাড়া তুমি রহস্য গাও আমি শোনো এই গাছে একটা ফল পাকা ছিল আমি কাজ করে চলে গেলাম কিন্তু ওই দরজা দিতে মন ছিল না ড্রাগন ফ্রুট ওই সময় ন্যাংরার মা চুরি করে এসে লোভ না সামলাতে এই গাছের একটা ফল চুরি করে নিয়ে বাড়ি নিয়ে যে খাইলো আমি সেই সময় ডায়রিয়া হলো ওই ডায়রিয়া অবস্থায় ন্যাংরা প্রকাশ করে বেরিয়ে ন্যাংরা হয়ে গেছে এই জন্য এই ফলের নাম দেওয়া হয়েছে ন্যাংরার মার ডায়রিয়া কত করে কেজি নিবা এটার দাম হলো গে বাবু 520 টাকা করে দেওয়া লাগবে কেজি এত দাম এই ফলের খেয়ে মাছের ডায়রিয়া হবে বেশি হলে 80 টাকা কেজি দেওয়া যাবে না বাবু আমি 160 টাকার নিচে আমি এই ফল বেচবো না ও তাহলে দেওয়া যাবে না হাঁটো আর কি জাত আছে দেখাও দিলি পড়িয়ে রাখতে যাবে এই দেখো একটা জাত এ জাত আবার কি জাত আছে এই ফলের নাম হলো পচা ছাউরি দাদা এ আবার কি নাম প্রথম শুনছি আমি শোনো পচা ছাউরি বিছানার থেকে উঠতে পারতো না একজনের নারী মরা ছিল আমার গাছের এই ফল খেয়ে সে মোটা তাজা হয়ে গেছে এই জন্য গাছের জাতের নাম দেওয়া হয়েছে পচা ছাউরি তাজা দাদা এই ফলের দাম কত ভালো দিন 1260 টাকা এই ফলের দাম কিভাবে 1260 টাকা কদিন তুমি ওরে বাবু হল দেখতে ছেলে মেলে মোটা হয় না কিন্তু এই ফল যদি নিয়ে খাই দিস তাহলে একটা ছেলে মেলে খুচলা হয়ে যাবে এই কারণে হলডেসের তো বেশি কাজ করে আমাদের গাছের গাতে এই যে পচা ছাউরি তাজা হয়ে গেছে সে নারী মরা ছিল এখন নারী মরা ছেলে মেলে ফলে মোটা হয়ে যাচ্ছে এই জন্য এর নাম হলো পচা ছাউরি তাজা দাম একটু বেশি আছে মন করে তোমার ভুইতে আরাম ফল যা আছে মন করে না কিংবা দে ফল যা ভুইতে বাগানে এরকম সব নিয়ে একটা বাদ না কত করে নিতে হবে বাবু একবারে 9320 টাকা করে দেওয়া লাগবে মন একটু বেশি হয়ে যাচ্ছে না না আমি একটা দাম করে তোমার মন করে 3000 টাকা দিয়ে
তুমি একটা কথা কইলে বাবু, তুমি তো আদা আদু কইলে না। না আচ্ছা আমাকে তো ব্যবসা করতে হবে বুঝলো না তোমার কিনে দিতে হবে না তারা আমাদের ব্যবসা না বাবু, তোমাদের কথা আমি জুত পেলাম না। তাহলে বাবু তোমাদের মতন তোমরা চলে যাও, কত কি দিতে পারবা? ও লাস্ট না কি না করো? না, তুমি যা করেছো ওই থাক, তুমি আর কিছু জায়গা আছে না ওই আছে আচ্ছা বাবু, খালি চলো, আর বাদ বাকি যে যাত্রা আছে সেটা টাকা একসাথে চলে ও যাচ্ছে। তাহলে তাড়াতাড়ি চলো ভাই হয়ে গেল আমার আবার আমাকে ওইদিকে আবার আরেকটা বাগান দিয়েছো, দেখতে হবে। এবার কি যাচ্ছে দেখাবেন রে আসো দেখাই তোমাকে রে জাত মাছ। তুমি তো ডিরাগনে হাত দাওনি, দিয়ে তো আমার জানে হাত। আরে দিলাগন কিনবো একটা পাকা মাখা খেয়ে দেখতে হবে না ও বাবু বাবু বাবু, তুমি হাত দিও না, তুমি আমার জানে কলজের ভিতরে আঘাত করছো, ও মানে তুমি হাত দিও না। কেন কি আবার নতুন নতুন জাত পাতি আছে নাকি হ্যাঁ, ওটা বিশাল জাত। এই জাতের নাম কি আবার পাতি আছে ওই জাতটার নাম হইলে গিয়ে আটকাতে দম আটকানো। এ বাবা খালি তো এর পিছনে নিশ্চয়ই রহস্য আছে। আছে খালি পেয়ে ফেলা যাবে। রহস্যটা কি আছে আসো, খালি তোমার দেখাচ্ছি। আমার কাছে কথা না শুনে আক্কাজ এই ভুট্টে একটা ফল চুরি করে খাইলো। এরকম পাকা ফল ছিল আর একটা একটু নাই, সেই আক্কাজে দম আটকে গিয়েছে। যে আক্কাজ আমার কাছে ক্ষমা থেকে চলে গিয়েছে, এই কারণে এই ফলটার নাম দিয়েছে আক্কাজে দম আটকানো। এই সব নিতে পারবো না তুই চল দিলি চল এ নয় আমাকে কেস মে খাইয়ে মেরে ফেলে দেবে খেলা ডিরাগন গোলা বলা কি যায় আমার কি হাত মাথা কি গেল ওইটা লাল কত ধরে রেখে। ও বাবু, তোমার এই ফল নেওয়াই লাগবে। দরকার হলে আমি পকেটটা তোমার তারপর আমার বিপদ থেকে উদ্ধার করো। ওরে বাবা না দাদা, এই ফল আমাকে দ্বারা কোনো মতে নিয়ে আসে মানে আরো এ নিয়ে গেলে লোকের দোয়া করে দেবে আর কে সবাই সব হবে না। বাবু বাবু, ওই নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না রে। তোমাকে অজান্তে এই ফল তোমাকে ক্যারেটে মেরে দেবো। এটা সেই ড্রাগন নিয়ে পেপো দিয়ে নিয়েছে। খাওয়া রে ডিরাগন গাছের পেপার ধরে মানে এই পেপার গাছে পেপার ধরে গুড়া দেখা যাচ্ছে দেখ ওই দাগুড়া বাবু, তোমাকে নিয়ে তো আমি তো পারবো না। তুমি তো বিশাল বেসমেন্ট না কি দেখছো, একবার দেখছো ড্রাগন গাছে পেপো ধরে যাচ্ছে, ড্রাগনে কিলোমিটার লিটার মিটার সব বানিয়ে দিচ্ছ, আর মাথা তো একেবারে লেগে দিচ্ছ। আসো আসো, এই যে এই ফল দাম কাছো, এর নাম হইল যে 1844 ধারা। বাবু এরে এ তো নারী নির্যাতন কেছে এ ফলরা নিলি বাঁচবা না বাবু ওই বন্ধু থামো তুমি যে নাম খেয়েছো ওই বন্ধু আমাকে হয়ে গিয়েছে ওই নারীকে নারী নির্যাতন কেছে আমরা ফাঁসি রাজি নেই এই তুই থাম, দেখ বাবু কাও আগে গুলো শুনে আর ভালো এই ডেটটা কবে তারিখ? ওরে না এ আমরা আছে গে ওই 20 তারিখ তো শুনে ফিকে ফিকে যাতি পারি তুই হাতে দিবি হাতে আচ্ছা তাহলে চলো, আর যাতে সেগুলো চলো দেখো। যা তোমরা এগো, আমি একটু পরে আসছি।